না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি। এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি, বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। শুক্রবার ফাঁস হওয়া এক ফোনালাপে হাসিনা জানান তিনি এখনও পদত্যাগ করেননি, ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। এ সময় ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলেও দাবি করেন হাসিনা। উল্লেখ্য 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। সম্প্রতি তানভীর নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা, যা ফাঁস হয়ে গিয়েছে। আবার বলতেছে মালয়েশিয়ার ব্যাংকে রাখছে, মালয়েশিয়ার কোন ব্যাংকে রাখছে অ্যাকাউন্ট বল। আচ্ছা সে টাকা না, সেটা উঠাক। জি আপা, জি আপা। ফোনালাপটি থেকে জানা গেছে এক পাশ থেকে তানভীর বলছেন, আপা আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে। নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি, কিন্তু এলাকার পরিস্থিতি খুবই খারাপ। কামরাঙ্গীর চর, কেরানীগঞ্জের সকল নেতাকর্মী এলাকার বাইরে। এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায় সব মার্ডার কেস, সবার বিরুদ্ধেই মার্ডার কেস। আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা। আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাইয়ের নেতৃত্বে আমরা মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। তানভীর আরও বলেন, এলাকার ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি। আপনি যদি বলেন তুমি এখানে থেকে ওদের হেল্প করো, করলাম। আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গোছানোর চেষ্টা করো, তাহলে তাই করবো আপা, আপনার সিদ্ধান্ত আপা। শেখ হাসিনা বলেন এখানে বসে এখন সাহায্য করো, এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, দেশে পরে গেলেও হবে। তখন তানভীর বলেন আইনজীবীরা দাঁড়াতে পারছে না, এ বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন। শেখ হাসিনা বলেন আইনজীবীদের বলো লোকজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায়। এরপর শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায় তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে, তাদের ক্যাম্পেইনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনিং এ সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখা, এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা। একটা কাজ করো না, তোমরা যেখানে আসো ওখানকার এখন তো ইলেকশন চলছে। জি আপা, ওইসব তাদের ক্যাম্পেইনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেইনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনিং এর সহযোগিতা করার সাথে সাথে। তানভীর বলেন আমার মনে হয় এবার ট্রাম্প আসবে, ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা। শেখ হাসিনা বলেন সে যেই আসুক, তাদের ক্যাম্পেইনিংয়ে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমি সবাইকে বলেও দিয়েছি। তানভীর বলেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে করে। হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন হেলিকপ্টার দিয়ে? বলেন কোন দেশের হেলিকপ্টারে? ছবি পাঠায়ও দেখবো নে। কি একটা আজগবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। এ সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন আপা কষ্ট লাগে, আপনি যেই মিডিয়াদের সামনে আসছেন এরা সত্য বলে না, এরা কাজ করে না আপা। কই যাব আপা, আল্লাহ আপনারে বাঁচায় রাখুক, আমি আছি আপা। আপনি যখন নির্দেশ দেবেন তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে আসো, এসে কামরাঙ্গীর চর কেরানীগঞ্জে দলীয় নেতৃত্ব গোছাও, আপনি বললে সাথে সাথে দৌড় দিব আপা। শেখ হাসিনা বলেন এখন গেলেই দেবে একখানা মামলা, শেষে কিছুই করতে পারবা না, আমার বিরুদ্ধে 113টা মামলা। এইসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার ফলস মামলা দিচ্ছে। আমার পরিবারের কেউ বাকি নাই, সবার নামে মামলা। রায়হানা মুন, সবার কথা।